বিষয়টা যেহেতু মাদক পরিচালনা করতে গিয়েছিল, এটা বাদী পক্ষের দাবি, কিন্তু বিষয়টা হয়ে গেল আসামি ধরতে গিয়ে আসামি যে ওনার যে ধরার যে সর্বোচ্চ ইখতিয়ারটা, আসামি ছিল সিভিল ড্রেসে, আমার আসামি তাকে চিনতে পারেনি, সে পুলিশ কিনা বা অন্য কেউ ব্যক্তি কিনা। সে যখন আমার আসামিকে ধরতে গিয়ে তার অতিরঞ্জিত করে ফেলে, অর্থাৎ তার অন্ডকোষ চেপে ধরে, সে যখন মৃত্যুর জন্য ছটফট করে, সে যেন কোনো জন্য না পায়, তার কাছে চাকু থাকার কারণে সে উপর্যে আঘাত করে, সেলফ ডিফেন্স নিয়েছিল। এই কারণে যে তার যে মৃত্যু নিশ্চিত করা, তার সঙ্গে আমাদের কোনো পূর্ব শত্রুতা এ সম্পর্কে আমার কোনো কিছুই ছিল না, শুধু আমার জীবন বাঁচার তাগিদে আমি রাইট ডিফেন্স নিয়েছিলাম, আর আমি বেশি কিছু বলতে চাই। আমরা বিজ্ঞ আদালতের রায়ের প্রতি সম্মান জানাই, কিন্তু এই রায়ে আমরা সন্তুষ্ট নই। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আমরা আইন অনুযায়ী উচ্চ আদালতে আপিল করব। এই মামলা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা বিজ্ঞ আদালত নজরে নেয়নি, আশা করি আমরা মহামান্য হাইকোর্টে আমরা আপিল করলে এখান থেকে আমার আসামি খালাস পাবে আমি বিশ্বাস করি। আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবসময় আইনকে শ্রদ্ধা রেখে আমাদের আইনানুগ যে সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করে আশা করি আমরা উচ্চ আদালতে আমার আসামি খালাস পাবে। হারাগাছ থানাধীন বাহারকাসনা মোজাস্ত বায়তুন নাজাত আহলিয়াদি জামে মসজিদ সংলগ্ন উত্তর পাশে পাকা রাস্তার উপরে এই মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনাকালে এই আসামি পারভেজ রহমান পলাশ এএসআই পিয়ারুল ইসলামকে ঘটনাস্থলে উপর্যুপরি আঘাত করে এবং এই আঘাতের ফলে সে মৃত্যুবরণ করে। পরবর্তীকালে এই মামলাটা আনিত হলে মোট রাষ্ট্রপক্ষে 18 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন, 16 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং অদ্য মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অদ্য এই মামলার আসামিকে পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, তাকে এই সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেন।